কথাটা শুনলে ভালো করে বুঝতে পারবেন বাজান। আল্লাহ পাকের ওলি হযরতে যুন্নুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি নদীর থেকে মাছ ধরে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাড়ির মধ্যে মাছ নিয়ে আসার পরে বিবি সাহেবরে ডাক ডাকে, ও বিবি সাহেব, মাছগুলা সুন্দর করে সাইজ করো, গোছাও, আমি একটু নদীর থেকে গোসল করে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গোসল করে এসে মাছগুলা আমি বাজারের মধ্যে বিক্রি করে দিব, বিক্রি করার জন্য চলে যাব বাজান। আল্লাহর ওলি হযরতে যুন্নুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে লুঙ্গি নিলেন, গামছা নিলেন। গামছা আর লুঙ্গি লইয়া আল্লাহর ওলি সাগরের দিকে, নদীর দিকে রওনা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, খুব ভালো করে স্মরণ রাখবেন, আল্লাহ পাকের যারা ওলি হয়, মাহবুব বান্দা হয়, আল্লাহ পাক তাদেরকে কেরামতি দেখায়। মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ পাকের কুদরত দেখায়। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু মুসলমান, আল্লাহর ওলি হযরতে যুন্নুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি সাগরে যাইতেছেন গোসল করার জন্য। কি করার জন্য? ও বন্ধু, গোসল করার জন্য যখন রওনা করলেন, সাগরের দিকে যখন হাঁটতেছেন, একেবারে নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহর ওলি যুন্নুন মিশরী জমিনের দিকে তাকায়া দেখে রে, জমিন দিয়ে আস্তে আস্তে করে একটা বিচ্ছু সাগরের দিকে রওনা করেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিনেন বিচ্ছু? কথা কন, চিনেন নাকি? এই বিচ্ছু সাগরের দিকে রওনা করছে, খুব স্পিডে চলতেছে, সাগরের দিকে যাইতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, এই বিচ্ছু যখন সাগরের দিকে যাইতেছে, মনে হয় আল্লাহর কোনো হুকুম এই বিচ্ছু পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক আল্লাহ পাকের হুকুম মানে কি মানে না? শুধুমাত্র আমরা যারা মানুষ আছি, আমরাই আল্লাহর হুকুম মানি না। কথা কোন ঠিক না বেটা? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গার মধ্যে হাজির করে দিয়েছেন। ও বাজান, এমন একটা মজলিসের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত করেছেন, যেই মজলিসের মধ্যে আসলে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার বাবাজিরা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে বাজান। এমন একটা মজলিসের ভিতরে আসলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? কিতাবের মধ্যে আসছে, আল্লাহর বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 7-10-70টা নেকি দান করে দেয়। আর একটু জোরে বলেন, আর একটু চিল্লায় কোন। জানাইতে হবে আমরা মাহফিলে আছি। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ যেই জাহান্নাম তৈরি করেছে, 7টা জাহান্নাম তৈরি করেছে, ওই জাহান্নাম গুলাকে আমার আল্লাহ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আপনাদেরকে জানাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেন না আপনারা? কথা কন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের ভাষা সুলাইমান পয়গম্বর বুঝতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সুবহানাল্লাহর কত দাম ছোট্ট করে আপনাদেরকে জানাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় মাপের একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আমার আল্লাহ
যানবাহন হিসাবে একটা তক্তি দান করেছিলেন। মারহাবা কবেন না? কি দান করেছিলেন? তক্তি। একটা তক্তি দান করেছিলেন। আমাদের দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা আছে তাদের সকলেরই যানবাহন আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? এমপি মন্ত্রীদের তো সরকারি ভাবেই গাড়ি দেওয়া হয়। কথা কন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল একটা তক্তি দান করেছিলেন। কিতাবের মধ্যে পড়ছি বাজান, আল্লাহ পাকের পয়গম্বরকে যেই তক্তি দান করেছিলেন, এই তক্তিটার দৈর্ঘ্য ছিল 40 মাইল, প্রস্থ ছিল 40 মাইল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দৈর্ঘ্য কত? প্রস্থ 40 মাইল। বিশাল বড় একটা তক্তি আল্লাহ পাক তার পয়গম্বরকে দান করেছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, দুনিয়ার এমপি মন্ত্রীরা যেই গাড়ি চালায় তার ভিতরে ড্রাইভারের দরকার হয়, চাকার দরকার হয়, পেট্রোলের দরকার হয়, ইঞ্জিনের দরকার হয়। আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা তক্তি দান করেছিলেন, কোন তেল, মোবিল, ডিজেলের প্রয়োজন হয় নাই। আল্লাহ পাকের পয়গম্বর বাতাসের সাথে উড়ে উড়ে যাইতেন। জোরে কন্যা মারহাবা। বাতাসের সাথে চলতেন হযরতে সুলাইমান পয়গম্বর। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে হযরতে সুলাইমান পয়গম্বর যখন ওই যানবাহন, ওই তক্তি নিয়ে রওনা করতে আসছে, ওই তক্তির মধ্যে কমসে কম 10,000 মানুষ থাকতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার মানুষ? 10,000 মানুষ নিয়ে পয়গম্বর একটা তক্তি বাতাসের সাথে চলতেন। আমার বন্ধুগণ, বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের দেশের মানুষ যারা আছে, যানবাহন আমরা যাই কিছু ব্যবহার করি, একটা হুন্ডা কিনলে লাগে 5 লাখ টাকা। আছে না নাই? কথা কন আছে না নাই? 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনলে 2 জনের বেশি উঠা যায়? কথা কন যায়? 1 কোটি টাকা দামের গাড়ি 4 জনের বেশি উঠা যাবে? কোম্পানির থেকে নিষেধ দেওয়া আছে। কথা কন ঠিক না বেঠ? আমার বাবাজিরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা তক্তি দিয়েছিলেন। আল্লাহ, ও বন্ধু মুসলমান, 10,000 লোক ওই তক্তির মধ্যে থাকতো। শুধু তাই নয়, ওই তক্তির মধ্যে 10,000 লোক নিয়ে পয়গম্বর বাতাসের সাথে ওরে ওরে সফর করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে পয়গম্বর ওই লোকগুলাকে যদি এক সন্ধ্যা খাওয়াইতে চাইতেন, কয় সন্ধ্যা? এক সন্ধ্যা খাওয়াইতে চাইতেন, কমসে কম 10,000 গরু লাগতো। কয় হাজার? কথা কান, কয় হাজার? 10,000 গরু লাগতো সমস্ত লোককে এক সন্ধ্যা খাওয়াইতে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তক্তি নিয়ে সফর করতেছেন, যাইতেছেন, লোকজন নিয়ে সফর অবস্থায় সুলাইমান পয়গম্বর আকাশপথে রওনা করেছে। কিতাবের মধ্যে লেখছে, রে জমিন থেকে কৃষক মাটির মধ্যে হাল চাষ করতেছে, গরু চড়াইতেছে। এমত অবস্থায় ওই কৃষক, ওই রাখাল জমিন থেকে পাঠ করছে সুবহানাল্লাহ। মারহাবা বলে। কি পাঠ করেছে? সুবহানাল্লাহ পাঠ করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দ, এই সুবহানাল্লাহর আওয়াজটা পয়গম্বরের কান পর্যন্ত চলে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই সুবহানাল্লাহর শব্দ, এই আওয়াজটা যখন পয়গম্বরের কান পর্যন্ত চলে গেছে বাজান, যাওয়ার পরে পয়গম্বর এই শব্দটা শোনার সাথে সাথে তক্তিটা জমিনের মধ্যে নামায়া ফালাইছে। নামানোর পরে পয়গম্বর হাঁটতে হাঁটতে ওই কৃষকের দিকে, ওই লোকটার দিকে যখন রওনা করেছে বাজান, পয়গম্বর যখন ওই কৃষকের দিকে রওনা করেছে, কৃষক থরথর করে কাঁপতেছেন, থরথর করে কাওয়া শুরু করে দিয়েছে। রে সুলাইমান পয়গম্বর আসতেছে, না জানি আমার কোন বেয়াদবি হয়ে গেছে, কোন অন্যায় হয়ে গেছে, এই জন্য বুঝি পয়গম্বর আমার দিকে আসতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
ভয়ে থরথর করে কাঁপতেছে। একেবারে নিকটবর্তী যখন হয়ে গেলেন, সুলাইমান পয়গম্বর ডাক দিছেন, চাচা তুমি জমিন থেকে কি বলেছো? আমি যখন তক্তি নিয়ে লোকজন নিয়ে সফর করতেছিলাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভয়ে থরথর করে কাঁপতেছে, বলতেছে কিছুই বলি নাই। ভয়ে কি বলতেছে? আমি কিছুই বলি না। কই না, অবশ্যই তুমি কিছু না কিছু বলেছো। এবার বলতেছে আল্লাহ পাক আপনাকে এত মুজিজা দিয়েছেন, এত সুন্দর একটা যানবাহন দিয়েছেন, যেই যানবাহন নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নিয়ে আপনি বাতাসের সাথে সফর করতেছেন। এই দৃশ্যটা দেখে আমি জমিন থেকে পাঠ করেছি সুবহানাল্লাহ। কি পাঠ করেছে? আমার বাবাজিরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কই, চাচা গো, এই সুবহানাল্লাহর দাম আপনি জানেননি? মুরব্বি ডাকতে কই, পয়গম্বর আমি এই সুবহানাল্লাহর দাম জানি না, আমি দাম বলতে পারবো না। আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কই, আল্লাহ আমারে যেই তক্তিটা দিয়েছে, এই তক্তি যদি ৭০,০০০ বার বিক্রি করা হয়, একবার সুবহানাল্লাহ বললে যেই পরিমাণ দাম হয় ওই পরিমাণ দাম হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? কারা কারা রাগ করতেছেন হাত তোলেন। কেউ রাগ করতেছেন? হ্যাঁ না, দিশা হয় নাই, কথা কোন ঠিক না, বুঝতে পারে নাই। সকলেই আমরা খুশি, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার বাবাদের খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে আমি বলতে চাই বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরার থেকে আমি তিন আয়াত তেলাওয়াত করেছি। ও বন্ধু মুসলমান, যেই সূরাটা অত্যন্ত বরকতপূর্ণ সূরা, যেই সূরাটা অনেকেরই মুখস্থ, চিল্লায় এখন সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজার একটা সূরা, যেই সূরাটা তাফসীরকারগণ, ওলামা মাশায়েখগণ, পীর মাশায়েখগণ, বুজুর্গানে দিন যারা আছে তারা বলছে এই সূরাটা মনে হয় একটা বকুল ফুলের মালার মতো। জোরে কন্না সুবহানাল্লাহ। কিসের মতো? মনে হয় মালার মতো। আল্লাহ একটা মালা গাঁথছে এই সূরা দিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরাতুর আর রহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি সূরা? সূরা আর রহমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজা। যারা পারেন তারা বেশি বুঝতেছেন, মাঝে মাঝেই আছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। যারা তেলাওয়াত করতে পারেন তারা যখন তেলাওয়াত করেন একটু খেয়াল করবেন, মনে হবে যে একটা মালার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলতেছেন, আমার সাথে সকলেই তেলাওয়াত করার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কথাটা কার? আর একটু জোরে ডাক দেন না। আল্লাহ তো বলতে পারতেছেন না, এমন ভাবে মালফাট টাইট করছেন, আ করবা নইলে বাইজা ভরে। কথা কোন ঠিক না? কথা কোন ঠিক আছে কিনা? মালফাটি ঢিলে দেন, হা করতে সুবিধা হবে নাকি কোন? আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হয় বান্দার আমলনামায় নেকি দান করে কমসে কম ৪,৫০০। চিল্লায় এখন মারহাবা। নেকির দরকার আছে না নাই? নেকি সারা কবরে গেলে কিন্তু জোড়া থাকবে না, নাকি কখন? জোড়া থাকবে, একেবারে পাট পাট করে খুলে ফেলবে ফেরেশতারা। কথা কোন ঠিক না বেটি? নেকি সারা কবরে গেলে এই দেহের ভিতরে যত জোড়া আছে টোকায় টোকায় ফেরেশতারা খুলবে। আমি গত কয়েকদিন আগে এক মাহফিলে বলছিলাম, ফেরেশতা যিনি খুলবে আল্লাহ ওনাকে এমন ভাবে তৈরি করছে, কানে শোনে না, চোখে দেখে না। মারহাবা বলবেন না? কানে শোনে না, চোখে দেখে না, সেই ব্যক্তি থরবে। থরাটা কেমন হবে একটু ভাইবা চিন্তা দেখেন। কথা কোন ঠিক না বেটি? আপনারা কি নামাজে দাঁড়াইলেন?
এই যে আপনারা কি নামাজে দাঁড়াইছুন? সবাই একটু আগে আসতে পারে, কাতার সোজা করে বইছে। হ্যাঁ বারে নামাজের কাতার সোজা হয় না, মাহফিলের কাতার সোজা হয়েছে। বাজানের টাইগান এই যে মুরব্বী বাবাজি, এই তোমরা একটু জিকির করেন লা ইলাহা, সবাই এখানে ভাই এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাদের যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ পাক সূরা আর রহমানের ভিতরে বলতেছেন আর রহমান। কি বলতেছেন? আর রহমান। এর বাংলা আপনারা জানেন না? আল্লাহ হলো কি? রহমান। আল্লাহ কি? জোরে কোন কি? ও বন্ধু মুসলমান, আল্লাহ হলো রহমান। সেটা শুধু দুনিয়ার মধ্যে সকলের জন্য। মারহাবা বলেন, মারহাবা বলেন। দুনিয়াতে আল্লাহ রহমান, দুনিয়ার মধ্যে সকলের জন্যই হলো রহমান। নামাজ পড়লেও রহমান, নামাজ না পড়লেও। কথা বলে না, কথা কন না কেন? নামাজ পড়লেও আল্লাহ খাওয়ায়, না পড়লেও খাওয়ায়। কোরআন না পড়লেও খাওয়ায়, পড়লেও খাওয়ায়। এর মানে হলো দুনিয়ার মধ্যে আল্লাহ সকলের জন্যই রহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাকি হিন্দুরা না খেয়ে থাকে, ইহুদিরা না খেয়ে থাকে, হ্যাঁ মুশরিকরা না খেয়ে থাকে, মুনাফিকরা না খেয়ে থাকে? না, কেউ না খেয়ে থাকে না, সকলকে আল্লাহ খাওয়ায়। দুনিয়ার মধ্যে আল্লাহ সকলের জন্য রহমান, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ সকলের জন্য রহমান হবে না, কারো কারো জন্য কাহার হবেন, ভয়ানক রাগী হবেন। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য রহমান। নামাজ পড়লেও খাওয়ায়, না পড়লেও খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ছোট্ট একটা ঘটনা আপনাদের মাঝে বলতে চাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন আল্লাহ কেমন রহমান। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু মুসলমান, আল্লাহ পাকের একজন ওলি, যার নাম ছিল হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নাম কি? হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার কাজ ছিল নদীর থেকে মাছ মারা আর বাজারে বিক্রি করা। সুবহানাল্লাহ বলবেন না? নদীর থেকে মাছ মারতো আর বাজারে নিয়ে বিক্রি করতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক কেমন রহমান, এই কথাটা শুনলে ভালো করে বুঝতে পারবেন বাজান। আল্লাহ পাকের ওলি হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীর থেকে মাছ ধরে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাড়ির মধ্যে মাছ নিয়ে আসার পরে বিবি সাহেবরে ডাক দেখে, ও বিবি সাহেব, মাছগুলা সুন্দর করে সাইজ করো, গোছাও, আমি একটু নদীর থেকে গোসল করে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গোসল করে এসে মাছগুলা আমি বাজারের মধ্যে বিক্রি করে দিব, বিক্রি করার জন্য চলে যাব বাজান। আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে লুঙ্গি নিলেন, গামছা নিলেন। গামছা আর লুঙ্গি লইয়া আল্লাহর ওলি সাগরের দিকে, নদীর দিকে রওনা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, খুব ভালো করে স্মরণ রাখবেন, আল্লাহ পাকের যারা ওলি হয়, মাহবুব বান্দা হয়, আল্লাহ পাক তাদেরকে কেরামতি দেখায়। মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ পাকের কুদরত দেখায়। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু মুসলমান, আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সাগরে যাইতেছেন গোসল করার জন্য। কি করার জন্য? ও বন্ধু, গোসল করার জন্য যখন রওনা করলেন, সাগরের দিকে যখন হাঁটতেছেন, একেবারে নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি জমিনের দিকে তাকায়া দেখে রে,
জমিন দিয়ে আস্তে আস্তে করে একটা বিচ্ছু সাগরের দিকে রওনা করেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিনেন বিচ্ছু? কথা কন, চিনেন নাকি? এই বিচ্ছু সাগরের দিকে রওনা করছে, খুব স্পিডে চলতেছে, সাগরের দিকে যাইতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, এই বিচ্ছু যখন সাগরের দিকে যাইতেছে, মনে হয় আল্লাহর কোনো হুকুম এই বিচ্ছু পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক আল্লাহ পাকের হুকুম মানে কি মানে না? শুধুমাত্র আমরা যারা মানুষ আছি, আমরাই আল্লাহর হুকুম মানি না। কথা কোন ঠিক না বেটা? যত মাখলুক আছে আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, সমস্ত মাখলুকগুলি আল্লাহ পাককে মানে, আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম মানে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, আর রহমান কেমন রহমান একটু বোঝানোর জন্য বলতেছি বাজান। আল্লাহর ওলি বিচ্ছির দিকে তাকায় দেখলেন এমন ভাবে ছুটতেছে, মনে হয় আল্লাহর কোনো হুকুম পাইছে, আল্লাহর কোনো নির্দেশ পাইছে, যার কারণে বিচ্ছুটা সাগরের দিকে যাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর ওলি চিন্তা করলেন এই বিচ্ছুটা কেন রওনা করলো, কি কাজ করবে, এটা আমাকে দেখতে হবে। মারহাবা বলেন। এটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে কেন বিচ্ছুটা সাগরের দিকে রওনা করলো। আল্লাহর ওলি এই বিচ্ছুর পিছনে পিছনে হাঁটা শুরু করে দিলেন। যাইতে যাইতে যখন একেবারে সাগরের কিনারার মধ্যে চলে গেলেন, আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি সাগরের কিনারার মধ্যে চলে গেলাম, যায়া দেখি ওই বিচ্ছিকে পার করার জন্য একটা কাসিম সাগরের পারে অপেক্ষা করতেছে। জোরে জোরে কন্যা মারহাবা। চিন্তা করছেন, একটা বিচ্ছাকে পার করার জন্য কাসিম, যারে আমরা দুরা বলি, কথা বল কি বলি, কথা কন কি বলি, এই দুরা অপেক্ষা করতেছে বিচ্ছাকে পার করে দিবে, সাগর পার করে দিবে, নদী পার করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর ওলি জুন্নুন মিশরি বলেন, বিচ্ছাটা যখন সাগরের পারে চলে গেল, ও বন্ধু মুসলমান, মাঝি যেমন নৌকা ঘাটে ভিড়াইয়া দেয়, কথা কোন ঠিক না, এমন ভাবে ওই কাসিমটা, ওই দুরাটা সাগরের একেবারে কিনারায় চলে আসলো। আসার সাথে সাথে ওই বিচ্ছাটা কাসিমের পিঠের উপরে বসলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর ওলি হযরত জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যখন বিচ্ছাটা কাসিমের উপরে উঠলো, আমার আগ্রহ বেড়ে গেল, কেন, কোথায় যাবে এই বিচ্ছাটা, কেনই বা কাসিমের পিঠে উঠলো, কাসিমটা কেবান এইখানে আইসা দাঁড়ায় রইছে তাকে নেওয়ার জন্য, এই বিষয়টা আমাকে দেখতে হবে। আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি লুঙ্গি আর গামছাটা জমিনের মধ্যে ফালাইয়া বিচ্ছাটাকে যখন কাসিম এরকম ভাবে সাগর পার করে দিতেছে, আল্লাহর ওলির জন্য তো কোনো নৌকা স্টিমার কোনো কিছুই নাই। আল্লাহর ওলি পিছনে পিছনে সাতরায়া সাতরায়া রওনা করলেন। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলি বলতেছেন, কোথায় যায় এটা আমাকে দেখতে হবে। কেন এই বিচ্ছা এই কাসিমের উপরে উঠলো, আর কাসিম কেনই বা দাঁড়ায় ছিল, কেন আল্লাহ এই খেলা দেখাইতেছেন? আল্লাহর ওলি বলেন, আল্লাহ আমার তো অনেক মজা লাগতেছে ঘটনাটা দেখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি রহমান, আল্লাহ কি, চিল্লায় বলেন কি আল্লাহ। ও বন্ধু মুসলমান, আল্লাহর ওলি যখন পিছনে পিছনে সাতরায়া রওনা করলেন, একেবারে নদীর ওই পারে চলে গেল। ওই পারে যাওয়ার পরে বিচ্ছাটা কাসিমের পিঠ থেকে নামলেন। নামার পরে আবার মরুভূমির দিকে দৌড় মারতেছে, মরুভূমির দিকে রওনা করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক ডাকে, রব্বুল আলামিন, যেই দৃশ্য তুমি আমারে দেখাইতেছো, আমি জুন্নুন মিশরির ঈমান তো আরো মজবুত হইতেছে। জোরে জোরে কন্যা মারহাবা। ও বন্ধু, বিচ্ছাটা মরুভূমির দিকে রওনা করলেন। আল্লাহর ওলি পিছনে পিছনে হাঁটতেছেন।
বিচ্ছা আগে আগে যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে রওনা করছেন। যাইতে যাইতে বিশাল একটা বটগাছ, জোরে কোন কি গাছ? বিশাল একটা বটগাছ, একটা বটগাছ দেখতে পারলেন। আল্লাহর ওলি তাকায়া দেখে ওই বটগাছের গোড়ার মধ্যে একটা যুবক বসে বসে ঘুমাইতেছে। কি করতেছে? বসে বসে মানুষ ঘুমায় না? কতক্ষণ ঘুমায় কি ঘুমায় না? বসে বসে যুবক ঘুমায়। আল্লাহর ওলি তাকায়া দেখে পাশেই একেবারে ওই যুবকের নিকটে একটা বিষধর সাপ এরকম সবল ধরে দাঁড়ায় রইছে, ওই যুবকটাকে কামড় দেওয়ার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন ওই বিচ্ছাটা আস্তে আস্তে করে ওই সাপের নেজ দিয়া বায়া বায়া একেবারে সাপের মাথার উপরে চলে গেছে। ও বন্ধু মুসলমান, আল্লাহর ওলি বর্ণনা করেন ঠিক যখন ওই সাপটা ওই যুবকটাকে কামড় দিবে, এমত অবস্থায় বিচ্ছাটা সাপটাকে কামড় দেওয়া শুরু করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি রাহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান? কথা কন্যা, তুমি রাহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান? ও যে আংটি হারাম পাগল হলো বাদশা সুলাইমান, তুমি রাহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান? জোরে জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ বলতেছিলাম আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই সাপটা যখন যুবকটাকে কামড় দিবে ঠিক তার আগ মুহূর্তে ওই বিচ্ছুটা সাপটারে কামড় দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি বর্ণনা করেন এমন ভাবে কামড়াইতেছিল, কামড়াইতে কামড়াইতে ওই সাপটাকে মেরে ফেলেছে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ পারেনি? কতক্ষণ পারেনি? আরে জোরে কোন না পারেনি? পারে যে নগদ প্রমাণ কয়েকদিন আগে দেখাইছে জুমার দিন। কথা কোন ঠিক না বেটি? দেখাইছে না? যারা দেখছেন বুঝছেন তারা ঠিকই টের পাইছেন কি জাকি দিছে। কথা কোন ঠিক না বেটি? পারেনি আল্লাহ? আল্লাহ পারে। আল্লাহ এখনো সাইজ করতে পারে, কিন্তু আল্লাহর তো রাগ নাই। কথা কোন ঠিক না? কথা কোন যদি আল্লাহ এরকম থাকতো তাইলে রহমান থাকতো না। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখবেন বাজান, আল্লাহর ওলি জুন্নুন মিশরি বর্ণনা করেন এমন ভাবে কামড়াইলেন, কামড়াইতে কামড়াইতে সাপটারে মেরে ফেলছে। মারহাবা বলবেন না? সাপটা যখন মারা গেল আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে ওই যুবকের দিকে যাবে, এমত অবস্থায় আল্লাহর ওলি তাকায়া দেখে আবার ওই বিচ্ছিটা সাগরের দিকে রওনা করেছে। জোরে জোরে কন্যা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ লইয়া যাও গো মদিনা। লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু মুসলমান, জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি আবার ওই বিচ্ছার পিছনে পিছনে সাগরের দিকে আসলেন। সাগরের নিকটবর্তী যখন হয়ে গেলেন আল্লাহর ওলি তাকায়া দেখে ওই বিচ্ছুটাকে পার করে দেওয়ার জন্য কাসিমটা এখন পর্যন্ত অপেক্ষা করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলি আল্লাহকে ডাকতে রব্বুল আলামিন
এত সুন্দর জিনিস আমাকে দেখাইতেছো, আমি জুন্নুম মিষ্টির শুধু ঈমান মজবুত হইতেছে, ঈমান শক্তিশালী হইতেছে। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। জুন্নুম মিষ্টি বলেন, বিচ্ছাটা আবার নদীর কিনারে আসলো, আবার ওই কাসিমের উপরে উঠলো। মনে হয় কেউ যেন তাকে রশি দিয়া বাইন্ধা রাখছে। মারহাবা বলবেন না? কথা কোন মারহাবা? মনে হয় সাগরের কিনারায় রশি দিয়া শিকল দিয়া মনে হয় বাইন্ধা রাখছে, যেরকম নৌকা বাইন্ধা রাখে। কথা কোন ঠিক না বেঠ? আমার বাবাদের ওই বিচ্ছাটা আবার ওই কাসিমের উপরে উঠলো। যখন ওই কাসিমটা আবার ওই বিচ্ছাকে নিয়ে নদীর ওই পারের দিকে রওনা করলেন, আল্লাহর ওলি জুন্নুম মিষ্টি রাহমাতুল্লাহ আলাইহি আবার ওই মরুভূমির দিকে চলে গেলেন। ওই যুবকের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে দেখে এখনো যুবক ঘুমায়। কি করে? এখনো যুবক ঘুমায়। আল্লাহর ওলি ওই যুবকের নিকটে বসে গেলেন। বসার পরে ওই যুবককে ডাক দিলেন, এ যুবক, তুমি তো ঘুমাইতেছ, এদিকে কি হইতেছে তুমি তো কিছুই জানো না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দেখো কি অবস্থা। জোরে কন্যা মারহাবা। যুবক ঘুম থেকে উঠে পড়লেন। ওঠার পরে ডাকতে কয়, আপনি কেরা? মারহাবা বলবেন না? কয় আপনি কেডা? কয় আমি কেডা তুমি চিনো না? কয় আমি জুন্নুম মিষ্টি। মারহাবা বলেন। ও বন্ধু, এই কথা যখন বললেন, যুবক ডাকতে কয়, জুন্নুম মিষ্টি। মানুষ যে বলে আল্লাহর ওলি, আপনি কি সেই জুন্নুম মিষ্টি? জুন্নুম মিষ্টি বলে, ও যুবক, আমি আল্লাহর ওলি হইছি কিনা আমি জানি না, কিন্তু আমাকে সকলেই জুন্নুম মিষ্টি বলে ডাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এতটুকুন বলার পরে আল্লাহর ওলি ডাকতে কয়, ও যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার তো মনে হইতেছে তুমি একজন আল্লাহর ওলি। মারহাবা বলেন। মনে হইতেছে তুমি একজন আল্লাহর ওলি। না হয় তোমার বাবা ওলি, না হয় তোমার মা ওলি, না হয় তোমার ভাই ওলি, না হয় তোমার বংশের মধ্যে একজন ওলি আছে। তা না হলে এত কারিশমা করে আল্লাহ কেন তোমারে বাঁচাবে? জোরে কন্যা মারহাবা। যুবক ডাকতে কয়, হুজুর, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহর ওলি ডাকতে কয়, ও যুবক, তাকায় দেখো, বিশাল বড় অজগর সাপ। কয়, হুজুর, সাপ কোত্থেকে আসলো? কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর ওই পার থেকে একটা বিচ্ছা আনছে কাসিমের উপরে সওয়ার করায়া। ওই বিচ্ছা দিয়া আল্লাহ পাক এই সাপটারে মারছে। এই সাপটারে মাইরা আল্লাহ তোমারে বাঁচায়া দিছে। জোরে জোরে কন্যা মারহাবা। ও বন্ধু, যুবক ডাকতে কয়, হুজুর, এটা কিভাবে সম্ভব? একটা বিচ্ছা নদীর ওই পার থেকে এই পারে আনলেন, কাসিমের উপরে সওয়ার করায় আবার এই সাপ মারলেন, সাপ মাইরা আমারে বাঁচাইলেন। কয়, হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব। ও যুবক, বলো তুমি কোন আমল করো? না হয় তোমার বাবা কোনো আল্লাহওয়ালা মানুষ, তা না হলে এত কারিশমা করে, এত কুদরত করে কেন আমার আল্লাহ তোমারে বাঁচাবে? জোরে জোরে কন্যা মারহাবা। ও বন্ধু মুসলমান, এই কথা যখন আল্লাহর ওলি বললেন, এবার ওই যুবক ডাকতে কয়, হুজুর, আমার নাম, আমি তো কোনো আল্লাহর ওলি না, আমার নাম হলো হরে কৃষ্ণ। নামটা কি? কথা কন না, নামটা কি? এটা কি মুসলমান না হিন্দু? কথা কন কি? ও বন্ধু, এই কথা যখন বলছেন, আল্লাহর ওলি খারাপ থেকে বসে গেলেন, আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ, একটা বিধর্মীকে তোমারে মানে না, তোমারে স্বীকার করে না, তোমার কোনো ইবাদত করে না, এই মানুষটাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে বিচ্ছা আল্লাহ কাসিমের উপরে সওয়ার করায়া বিচ্ছা দিয়া সাপ মারলা, সাপ মাইরা এই হেন্দুরে তুমি বাঁচাইয়া দিলা। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, এত সুন্দর দৃশ্য তুমি আমারে দেখাইলা, তুমি রহমান, আমি জুন্নুম মিষ্টির ঈমান বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলি ডাকদা কয়, ও যুবক, তুমি এই সব কিছু জানো নাকি? কয়, না, আমি তো কিছুই জানি না। কয়, তুমি একটা হিন্দু মানুষ, তোমারে আল্লাহ এত কারিশমা করে বাঁচাইলো,
যুবক ডাকতে কই হুজুর আমি তো আল্লাহ মানি না, কোরআন মানি না, রহমান স্বীকার করি না, কিন্তু আমার কেন যে আল্লাহ বাঁচাইলো। কিন্তু আমি যখন সমাজে চলাফেরা করি আমার 4-5টা মুসলমান বন্ধু আছে, জোরে জোরে কন্যা মারহাবা। আছে মুসলমান বন্ধু আছে, 4-5 জন মুসলমান বন্ধু আছে, আমি তাদের সাথে চলাফেরা করি, আড্ডা দেই, এছাড়া আমার কোনো কিছুই নাই। আমি আল্লাহ স্বীকার করি না, আল্লাহ মানি না, আমরা মূর্তি পূজা করি। জোরে কন্যা ওজুরি। ও বন্ধু মুসলমান, আল্লাহর ওলি ডাকতে কয় যুবক তাহলে এত কারিশমা করে আল্লাহ কেন বাঁচাইলেন? এবার ওই যুবক ডাকতে কয় হুজুর আমার একটা ঘটনা যদি আপনারে শোনাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন। কয় বলো তোমার কি ঘটনা, কি শোনাইতে চাও, তুমি তো হিন্দু মানুষ। এবার ওই যুবক ডাকতে কয় হুজুর আমার 4-5টা বন্ধু আছে, বন্ধুদের সাথে আজকে সকালবেলায় আমি হোটেলে গিয়েছিলাম নাস্তা করার জন্য। কি করার জন্য? হোটেলে করার জন্য। যখন নাস্তা করার জন্য গেলাম, যখন খানা সামনে আসলো, খাবার সামনে আসলো, এমতো অবস্থায় আমার ওই মুসলমান বন্ধুগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করে খানা শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কন্যা আল্লাহু আকবার। কার নামে শুরু করতে হয়? কথা কোন কার নামে? আমাদের তো মনেই থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধু, ওই জন্য মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইকে যুবক ডাকতে কয় হুজুর আমার ওই বন্ধুরা যখন আল্লাহর নামে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খানা শুরু করলো, তখন আমি ডাক দিলাম ও আমার বন্ধুরা আমি এই বিসমিল্লাহ মানি না। কি করি না? আমি এই বিসমিল্লাহ মানি না, রহমান মানি না, রহমান স্বীকার করি না। হুজুর এই কথা যখন আমি বললাম আমার ওই বন্ধুরা ডাকতে কয় ও কৃষ্ণ তোমার সাথে আজকের থেকে আমাদের আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আর আমরা বন্ধুত্ব রাখবো না, আজকের থেকে আমাদের সম্পর্ক কেটে দিলাম, ছেড়ে দিলাম। জোরে জোরে কন্যা মারহাবা। এবার ওই যুবক ডাকতে কয় হুজুর দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের ভালোবাসা যখন এক মুহূর্তে শেষ হয়ে গেল, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। হুজুর আমি বাড়ির মধ্যে চলে গেলাম, বাড়ির থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে এই পাহাড়ের মধ্যে চলে আসছি। পাহাড়ের মধ্যে চলে আসছি, এই গাছের নিচে বসে আছি। বসে থাকা অবস্থায় হঠাৎ করে আমি ঘুমায়া গেছি। আল্লাহর ওলি ডাকতে কই ও যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন এত কারিশমা করে তোমারে বাঁচাইলো, তুমি এখনো কি বলতে চাও তুমি রহমান মানো না? মারহাবা বলে। ও বন্ধু, যুবক দেখতে কই হুজুর আপনি যেই কথা বললেন, আপনি একজন আল্লাহর ওলি, এত কারিশমা করে আমার আল্লাহ আমাকে হেফাজত করলো, আমার আল্লাহ আমারে বাঁচাইলো, আজকের থেকে আর মূর্তি পূজা করব না, আল্লাহ পাকের ইবাদত করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, এবার এই যুবক ডাকতে কয় হুজুর আমি তো অনেক ভুল করে ফেলেছি, দয়া করে মায়া করে আমারে মুসলমান বানায়া দেন। যুবক আল্লাহর ওলির হাতে হাত রাইখা কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রহমান, সেই রহমানের হুকুম মানা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? কেমন একজন রহমান, নামাজ পড়লেও খাওয়ায়, না পড়লেও খাওয়ায়, হিন্দুরে খাওয়ায়, বৌদ্ধরে খাওয়ায়, খ্রিস্টানরে খাওয়ায়, সকলকেই খাওয়ায়, কাউকে আমার আল্লাহ না খাওয়ায় রাখে।